এবার বন্ধুরা আমার হযরত জিবরাইলকে নবীর সাহাবী তাহিয়া কালবি মনে করে পকেটের মধ্যে হাত ভরে দিয়েছে, বিসমিল্লাহ বলে হাত ভরেছে। এবার ইমামে হোসেন তাহিয়া কালবির পকেটে মানে জিবরাইলের পকেটে আঙ্গুর যেন কসর মসর করে। আপনারাও তো বুঝতে পারলেন না, আমিও তো বুঝতে পারলাম না। চলুন আপনাকে নিয়ে যাই আর একটু নবীর দরবারে। ইমামে হোসেন জিবরাইলকে বলেছিলেন, ও মানা নবী মুস্তাফা, আপনার সাহাবী কত মিথ্যাবাদী। তাহিয়া কালবি পকেটে আঙ্গুর রেখেছে, পকেটে আঙ্গুর রেখেছে, কিন্তু রাখার পরেও বলে আঙ্গুর নাই। বন্ধুরে এবার নবী আমার দাঁড়িয়ে গেলেন। কোন দিকে দাঁড়িয়ে গেলেন? আকাশের দিকে মাথা উত্তোলন করে দাঁড়িয়ে গেছে আর আল্লাহর দরবারে বলে, মাবুদ আমার কলেজার টুকরা জিবরাইলকে মিথ্যাবাদী বলেছে, নাকি তুমি রাগ হয়ে যাবে? আল্লাহ, জিবরাইলের পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে এটা আমি বুঝতে পারলাম না। আল্লাহ, আমার আল্লাহ বলুন, ও আমার প্রিয়তম হাবিব, ও গো আমার প্রিয়তম নবী, ও নবী গো, আমার হুসাইন খাবার জন্য যখন ছটফট করে জিবরাইলের পকেটে হাত দিয়েছে, আমি হোসেনের সম্মানার্থে জান্নাত থেকে আঙ্গুর কাটিয়েছি। আরো বুঝতে পারলেন না বন্ধুরে? আর একটু আমি এগিয়ে নিয়ে যাই। হোসেন কি আদর্শ পেয়েছিলেন, নবী কিরকম হোসেনকে আদর্শ দিয়েছিলেন। এবার হোসেনে পাক বলে, না না আমি একা খাবো না, কিছু আঙ্গুর আপনি নেন, কিছু আপনার সাহাবী তাহিয়া কালবিকে দেন। এবার তাহিয়া কালবি বলে, জিবরাইলকে আঙ্গুর দেওয়া হয়েছে, নবী পাক আঙ্গুর নিয়ে আসে। এবার হোসেনে পাক কত আদর্শবাদী, নবী আমার কেমন লালিত পালিত করেছে। নবী আমার বললে, ও আমার কলেজার টুকরা নাতি হোসেন, তুমি আঙ্গুর পেয়েছো, যাও খাও, এবার তুমি নিজের বাড়িতে যাও। হোসেন বলে, না না শুনবো না আপনার মানা। নানা নাতির মহব্বত কত। এবার বলতে লাগলো, নানা গো, যতক্ষণ পর্যন্ত আপনি খাবেন না, আপনার সাহাবী তাহিয়া কালবি খাবে না, হোসেনও আঙ্গুরের দানা মুখে দিবে না। হোসেনের দিবানা, চলুন আপনাকে আজকে নিয়ে যাই। এবার হোসেনে পাক বলে, ও নানা, যতক্ষণ তোমার সাহাবী তাহিয়া কালবি খাবে না, আমি আঙ্গুর মুখে দেব না। মোহাম্মতের কেমন খেলা খেলুন। এবার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও নানা ভাই, ও নানা ভাই, আয় আমার বুকে আয়, জোরে বলুন। ইমামে হোসেন হাঁটতে হাঁটতে টুপ টুপ করে নানার কোলে বসেছে। বসার পর বলে, নানা আমি বিসমিল্লাহ করব না, কারণ যে আপনার জবান দ্বারা শুনেছি আপনি বলেছেন, নানা মেহমান থাকলে, মুরব্বি থাকলে একা খেতে হয় না, সবাইকে নিয়ে খাওয়া সুন্নাত। ও নানা, আপনি আদর্শ দিয়েছেন নানা, আপনার সুন্নতকে আমি হোসেন কিয়ামত পর্যন্ত জীবিত রাখব। জোরে বলেন। এবার আমার নবী মুস্তাফা জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল নবীর দিকে তাকায়, বলে, নবী গো, আপনার নাতি নাকি পাগল নাতি। আকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কেমন ভাবে খেতে হয়, ফেরেশতারা তো খাওয়া দাওয়া থেকে পবিত্র, ফেরেশতারা খায় না। আমার নবী বলে, জিবরাইল তুমি ইসবিস করিও না, আমি হোসেনকে পাঠিয়ে দেব। এবার হোসেন তো মানে না, নিজের সুন্নতকে, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। হাইরে, এটা কি বুঝতে পারলেন? এবার হোসেনে পা এবার মানলো না। এবার হোসেন বলে, না না
শুনবো না আপনার মানা। জোরে বলে ও নানা, যতক্ষণ আপনার সাহাবী তাহিয়া কালবি জিবরাইল মানে তার ভেসে এসেছে খাবে না, আমিও খাবো না গোনা না। আমার নবী মুস্তাফা বারবার বলে নাতি রে তুমি যাও তুমি খাও, মানে না। ইতিপূর্বে একদিন কি হয়েছে, হযরতে মাওলা আলী একদিন যেন হোসেন যেন মাওলা আলীর দরবারে, ইমাম হাসান মাওলা আলীর দরবারে, এবার আমার আলী তার সন্তানকে বলতে লাগলেন, হাসান আমি আসরের নামাজ আদা করব, একটু জল এনে দাও। হাসান জল এনে দিলেন। হযরতে আলী ওযু করে আসরের নামাজ পড়বেন, ইতিমধ্যে একজন ফকির সাইর দরওয়াজায় আওয়াজ দেয়, ও বাড়িওয়ালা কেউ আছেন? ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, 3 দিনের ক্ষুধা, পেটে একটাও দানা নাই, যদি পারেন এই সাইলের সওয়াল পূরণ করবেন। এবার আলীর কাছে ইমামে হোসেন বলে, আব্বা আমরা 3 দিন পর্যন্ত খাইনি আব্বা, ক্ষুধার যন্ত্রণা আব্বা, চোখে ঘুম ধরে না আব্বা, খাবার ব্যবস্থা করি। হযরতে আলী তাদেরই জন্য নিয়েছিলেন। এবার বাইরের মেহমান চাইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলোকে ঢেকে বাইরের মেহমানকে দিলেন। জোরে বলেন বাইরের মেহমানকে দিলেন। হোসেন বলছে, আব্বা আমরা তো 3 দিনের ক্ষুধার্ত আব্বা, আপনি বাইরের মেহমানকে দিলেন, আমাদেরকে দিলেন না। এবার বন্ধুরে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে লাগলেন, আব্বা গো আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায়, আপনি আমাদেরকে দিলেন না গো আব্বা। ও আব্বা জান বাইরের মেহমানকে দেন। হযরতে আলী খাবার দিতে যায়, আমার হোসেনে পাক নিজের আব্বার পা ধরে যেন পড়ে আছে, আব্বা গো আপনি বাইরের মেহমানকে দিবে, আপনার নিজের সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় আব্বা যাবেন না, আমরা সহ্য করতে পারবো না। আব্বা গো একটু দয়া করুন, রহম করুন। আমার আলী বলতে লাগলেন, ও বাবা হোসেন অবশ্যই আল্লাহ তোমাদের ইন্তজাম করবে, আমাকে যেতে দাও। ইমামে হোসেন বাবার পা ধরে পড়ে আছে, মানলো না। এবার হযরতে আলী ইমামে হোসেন পা ধরে পড়ে আছে, পাটা একটা কানা করে ঝাললো। ইমামে হোসেন এক থেকে যেন পড়ে গেল। ইমামে হোসেন যেমনি পড়ে গেছে এবার দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলে, আব্বা আপনি কাকে তাড়িয়ে দিলেন? আপনি কি চিনেন আমি কে? বেটা যদি বাপকে বলে আপনি আমাকে চিনেন আমি কে, আচ্ছা বলেন বাপের মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? আরে কথা বলেন, ঠান্ডা না গরম? গরম হয়ে যাবে। বাপ বলবে না, আরে যেই বাচ্চাকে আমি জন্ম দিলাম সে বলছে আপনি কি আমারে চিনেন, আপনি কে? হযরতে আলীরও বুঝতে পারলেন না আপনি কি চিনেন আমারে কে। এবার বারাদানি ইসলাম ইমামে হোসেন বলেছিল, আপনি কি চিনেন আমি কে? কোন হোসেন? এবার হোসেন তো মানে না, যতক্ষণ পর্যন্ত তুমি খাবে না আমিও খাবো না, তোমার সাহাবী যতক্ষণ পর্যন্ত খাবে না আমিও খাবো না। আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আরজি দেয়, আল্লাহ গো হোসেন জিদ ধরে বসে আছে, আল্লাহ আমার হোসেন কষ্ট পেলে আমি কষ্ট পাবো গো আল্লাহ। হোসেন তো মানে না, আর জিবরাইল তো জানে না খাবে কেমন করে, জোরে বলুন। জিবরাইল তো জানে না। জিবরাইল বলতে লাগলেন, নবী গো মেহমানরা কি এমন বেইজ্জতি করবেন না? আমার নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে তুমি পিস করিও না। আমার হোসেন কষ্ট পেলে আমার কলেজার টুকরা ফাতেমা কষ্ট পাবে, আর ফাতেমা যদি কষ্ট পায় আমি নবী সইতে পারবো না। এবার আঙ্গুলের ফল তুলে নিয়েছে, বিসমিল্লাহ বলে
ও কেসিয়ার সাহেব ঘুমায় গেলে সব ভুলে যাবেন। এবার বিসমিল্লাহ বলে নিজের মুখে দিয়েছেন, নানার মুখে দিয়েছেন। এবার বিসমিল্লাহ বলে জিবরাইলের মুখে দিয়েছে। জিবরাইল বলে আল্লাহ এ কি কাণ্ড, কোনদিন আমি তো খাইনি, আল্লাহ খাবো কেমন করে? আল্লাহ বলে জিবরাইল আমার হোসেন তোমার মুখে দেয়, তুমি বিসমিল্লাহ বলে মুখে ভরে দাও। আর হজম শক্তি করার মালিক স্বয়ং আমি আল্লাহ। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন বলেছিল আব্বা গো আপনি কি আমার চেনেন যে বাধ্য করেছিল জিবরাইলের মুখে আঙ্গুর দেওয়ার জন্য? কুদরতি হিসাবে আল্লাহ মুখ থেকে আল্লাহ যেন গায়েব করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব মদিনা। হায়রে ছেড়ে দে নৌকা ও মাঝি যাব। সকলে পড়েন ছেড়ে দে নৌকা ও মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব। হায় হায় আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা ওই আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব। সকলে পড়েন আমি দেখব মদিনা। দুনিয়ায় নবী এলেন মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো, আমি বুঝতে পেরেছি গরম লেগেছে, হাওয়া কেটে যাচ্ছে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ঝরে বলে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সাকা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আইরে হৃদয় মাঝে কাবা। দে দে পাল তুলে দে, দে দে গজলটা মুখস্থ করেন। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা ওই আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি আমি দেখব মদিনা, আমি। যারা হাজী সাহেব আছে একটু মনটা খুলে বলো না আমি দেখব মদিনা। ওরা বলছে আমরা তো দেখে নিয়েছি, কোন দরকার? যারা দেখেননি আমার সঙ্গে বলেন আমি দেখব মদিনা। সবাই জোরে বলো না আমি যাব, আমি দেখব মদিনা। দয়াল নবী যার সাকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সাকা তার কিসের ভাবনা। আর দিলের মাঝে কাবা নয়নে মদিনা, হায়রে দিলের মাঝে কাবা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা। অর্ধেকটি লোক বলো না, অর্ধেকটি লোক খামোশ থাকো না, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। একটু জোরে বলে আর একটু মহব্বতে। আমার গ্রামের চলে এসেছে খাদিম সাহেব, অর্ধেকটি লোক জোরে বলছে আর অর্ধেকটি লোক বলছে ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে, আমাদের কোন দরকার নাকি? আরে কোন হোসেনের মহব্বতে বসে আছে।
হুসেন, হুসেনের মান সম্মান ইজ্জত, হুসেনের সম্মান কত যে আল্লাহ পাক আরশে আজমে হুসেনের সম্মানের খেয়াল করে। জোরে বলে আল্লাহ বলেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো আমি তোমার চর্চা করব, তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো। আহা জোরে বলেন, তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আদা করো, আমি আল্লাহ তোমাকে এত দেব যেটা তুমি অনুভব করতে পারবে না। কালকে বলেছিলাম যত আল্লাহর নিকট বান্দা হবে তত পরীক্ষা বড় দিতে হবে। মুখিয়ার ভোট কমসম 4000 5000 হয়ে যাবে খেলা, এমএলএর ভোট পুরা ব্লকে, এমপির ভোট পুরা ডিস্ট্রিক্টে, পদ যত বড় তত টাকার ফেল। হ্যাঁ নাকি কথা ভন্না ঠিক বলছে? আপনারা কিছু বলছেন না যে? আর মেম্বল গোরা তো 20 টাকা দিবে আর বলবে যে চা পান খাবেন একটু আমাকে ভোটটা দিবে। জি নাকি বেরাদারানে ইসলাম? তো যত বড় লোক তত পরীক্ষা বেশি। আমার ইমামে হোসেন কত বড়, কত বড়, কত বড়, কত বড়। এই জাফাপুর গ্রামের মা খালারা, মা বোনেরা, যুবক সোনামানিক ধন আমার, বিনা ইমামে হোসেনের সিগনেচারে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। বিনা হোসেনের সিগনেচারে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। একদিন আমার হোসেনে পাক হাসান হোসেন দুই ভাই যেন একটি বাগানে খেলতেছিল, সেইখানে দ্বিতীয় খলিফা যার নাম হযরতে ওমর, তার ছেলে যেন খেলাধুলা করতে আছে। এবার সন্তান তারা ছোট বালক, ছোট বাচ্চা গো, খেলাধুলা করতে করতে যেন ওমরের বাচ্চাকে বলে দিল, ও ওমরের বেটা রে, হোসেন বলে দিল তুমি আমার গোলাম, তোমার বাপ ওমরও আমার গোলাম। হযরত ওমর তার দৌরে খেলাফত চলছে, আর তার বেটার এত পাবার, মুখিয়ার বেটাকে যদি বলে আরে গোলামের বেটা গোলাম, তো মুখিয়ার বেটা আপনাকে রাখবে? বাবার কাছে গিয়ে বলে বাবা গোলামের বেটা গোলাম করবো, কেস করে দেবে, করবে না? আর মুখিয়া যদি একটু লুলহা ল্যাংরা হয় বলে কে রে, 2-4টা চমচাকে ডাকবে, বলে ধরে নিয়ে ওকে, আমার বেটাকে গাল দেবে। কিন্তু বাহারে ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ, হযরত ওমরের বেটাকে কি বললেন, তোমার বাবাও গোলাম তুমিও আমার গোলাম। ওমরের বেটা কাঁদতে 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 আব্বার কাছে বলে কাঁদছিস কেন রে? নাম ছিল আব্দুল্লাহ। বলে আব্বা হোসেন আমাকে বলেছি তুমি আমিও গোলাম, আর তুমিও নাকি হোসেনের গোলাম গো আব্বা। ওমর বলতে লাগলো বেটা রে, কোথায় হোসেন আছে একটু নিয়ে চলো। এবার ওমরের বেটা আব্দুল্লাহ হযরতে ওমরকে নিয়ে আসতে লাগলেন বাগানে। দুই ভাই যেন খেলাধুলা করতে আসে, হযরতে ওমর চলে আসলেন, বলতে লাগলেন হোসেন যেই কথাটা তুমি বলেছো ও আকা হোসেন, তুমি পারবে সার্টিফাই করে দিতে যে ওমর আমার গোলাম, ওমরের 14 বংশ আমার গোলাম। ইমাম হোসেন বলল ও ওমর গো, তুমি কেন বলতেছো? বলে তুমি একটু লিখে দাও, ইমামে হোসেনের কাছ থেকে সার্টিফাই করাই। কারণ যে হযরতে ওমর জানে নবী আমার বলেছে এদের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হযরতে ওমর দ্বিতীয় খলিফা, উনি এত বড় পদের মধ্যে বসে আছে। হযরতে ওমর বলে হোসেন একটু দয়া করো লিখে দাও, যেই কথা বলেছো একটু লিখে দাও। হযরতে ওমরকে লিখে দিলেন হোসেন আমার, হোসেনের গোলাম ওমর, বাচ্চাও তার গোলাম। এবার হযরতে ওমর নিজের বেটাকে ওসিয়ত করতে লাগলো, বাবা রে যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, হোসেনের কাছ থেকে যেই কাগজটা আমি লিখেছি ওই কাগজ আমার কবরে রেখে দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হোসেনকে চিনতে পারলাম না, গান বাজনা ঢোল করে নিজের জীবনটাকে নষ্ট করে দিলাম। হযরতে ওমর এত বড় খলিফা, হযরতে ওমর বলে আমার কবরে দিয়ে দিবে, বলে অবস্থা কি হবে? বলতে লাগলো শোনা রে ও সোনামানি, এই
হোসেনের কাগজ সার্টিফিকেট করা আমি আল্লাহর দরবারে পেশ করব, নবীর দরবারে পেশ করব। সুবহানাল্লাহ, নবীর দরবারে পেশ করব। করার পরে নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ হোসেন সার্টিফাই করেছে, এরা সবাই জান্নাতি। আমরা তো তাদের জামানায় নাই যে আমরা সার্টিফাই করাবো নাকি। আমরা তো এমন যুগে আছি, শুধু হোয়াটসঅ্যাপ আর ইউটিউব, ফেসবুক, টুইটার, কি কি বুক আছে, মৌলানা মোবাইলের 4 জন খলিফা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, যা কিছু মাসলা জিজ্ঞাসা করা হয় মাদ্রাসার মুলবির কাছে না, মৌলানা মোবাইলের 4 জন খলিফা আছে। বাবা গুগল, উঁচু করার নিয়ম কি একটা বোন না ঠাই ঠিকা বলে দিল গুগল। আপ ভুল ঠিক কি বললো না বললো কিছু বোঝা যায় না। বেরাদার ইসলাম বলে, মুলবি তোর কাছে যাব না, গেলেই তুই চান্দা চাইবি। বাবা গুগল একটু বলো না তো, গুগল কি প্ল্যানিং করেছিল 150 টাকা দিয়ে রিচার্জ হতো, এখন 299 টাকা, মানে 300 টাকা বলতে লজ্জা, বলে 1 টাকা বাড়িয়ে দিলে তো 300 টাকা শরীরে লাগবে, বলে 300 টাকা নিব না, 299 টাকা। কতদিন? 28 দিন, 1 মাস না, 28 দিন চোর বসে আছে। কিন্তু আমার নবীর টাবার নেটওয়ার্ক এত বড়, আরে 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বীজ হয় না কবো, এমন একটা বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলো। কালকে বলেছিলাম গজল বলে শেষ করা যাবে না, ওদিকে যাব না, জীবনের দিকে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হোসেনের দিওয়ানা, ও আমার সোনা মানিক ধনরা, আমাদের বেশি আল্লাহ হয়ে গেল, একটু কম করেন। ও আমার সোনা মানিক ধনেরা, আপনাদের হাত জোর করি অনুরোধ করি, হোসেনের জীবনী আগাতে লাগলো। কোন এমন বান্দা আছেন অনেক টাকা খরচ হয়ে যায়, একজন বান্দা 5000 টাকা পাক পাঞ্জাতের নামে দিতে পারবেন না, যে আমি হোসেন আলী হযরতে ফাতেমা নবীর জন্য পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা মাদ্রাসায় দিলাম। মাওলানা, আমাদের চাপাকুর গ্রামে জীবনী 3 দিন পর্যন্ত আমরা লাঠি সোটা কিছু খেলতে যাই না, আমরা 5000 টাকা দিলাম। কোন বান্দা নাই নবীর মহব্বতে, হোসেনের মহব্বতে যেমন কোন দৃশ্য ঘটনা বলবো আপনার বুক ফেটে বাইরে চলে আসবে। যদি পারেন বাপ, যদি পারেন গো মা, 5000 টাকা প্রথম অবস্থায় একজন আল্লাহর বান্দা দিয়ে যাবেন, আমি বক্তব্যটা এগিয়ে নিয়ে যাব, তবে জবরদস্তি নাই। যদি মন বলে দেব দিয়ে দিবেন, যদি না বাড়িতে নিয়ে যাবেন, কারণ যে যেই কাফন পরে যাবে ওই কাফনে কোনো পকেট থাকবে না, আর কবরে কোনো আলমারি হবে না। জোরে বলে। আচ্ছা, চাপাকুরের মানুষকে এত মাটি দিয়েছেন, কারো কাফনে পকেট দেখেছেন? বড় বড় মানুষ মারা গেছে, কেউ নিয়ে গেছে 50,000, 1 টাকা 2 টাকা না। হ্যাঁ, কেমন কথা বলছেন? আমাদের দিকে তো হয়, আপনাদের দিকে হয় না নাকি? কবরে তো আবার তাক আমরা রাখি, কিছু গোছায় গোছায় রাখবে নাকি? মানুষ এত বকিল কাঞ্জুস মাক্কি ছোট এগুলাতে খরচ করবে না। এখানে গেলে আমি দেখলাম ওখানে ডিজেটা চালু করলো আর কেসিওটা টিডিং ডাডিং আওয়াজ দিল। ইয়া আল্লাহ, এটা কি বলবো আর, কত কোথাকার মা বোনেরা, বাবাজি ভাইয়েরা চতুর্দিক দিয়ে ঘেরে নিল, ও মুসিয়া গাইছে আর এরাবের চোখের জল ফেলাচ্ছে, যে হাইরে দিবারা তোবা নাউজুবিল্লাহ মিন জালিক। জি, এবার ইমামে হোসেন আস্তে আস্তে বড় হতে লাগলো। হতে হতে ইমামে হোসেনের বিয়ের দিকে যদি যাই আরো 7 দিন লাগবে, ওদিকে যাব না। আস্তে আস্তে আমার হোসেন বড় হচ্ছেন, 2 ভাই মিলে হযরতে আলীর দৌরে খেলাফত আসলো। হযরতে আলী বেশি দিন খেলাফতে ছিলেন না। হযরতে আলী আমির, হযরতে আলীর পর খেলাফতে রাশেদা যেটা বলে ইমামে হাসানকে দিলেন। ইমামে হাসান নবীর বড় নাতি, নবীর কথা বলেন, নবীর বড় নাতি। ইমামে হাসানেরও নাম আমার নবী রেখেছিলেন, হযরতে হারুন আলাইহিস সালামের বেটার নামে নাম রেখেছিলেন শাব্বির। জোরে বলেন, কি নাম রেখেছিলেন? শাব্বার। আর ইমামে হোসেনের নাম রেখেছিলেন শাব্বির। হযরতে আলী বলছেন যখন জন্ম হয়েছিল তারা, আকা ইয়া রাসূলুল্লাহ এদের নাম কি রাখবো? নবী বলছেন দাঁড়াও,
নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতেন না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, ও নবী তোমার নওয়াসাদের নাম হযরতে হারুন আলাইহিস সালামের বেটার নামে নাম রাখো শব্বির শব্বার। জোরে বলেন সবুর করনেওয়ালা। কি করনেওয়ালা? সবুর ধৈর্য করনেওয়ালা। এবার খেলাফত আসলো। ইমামে হাসান কিছুদিন চালাবার পরে আমিরে মাবিয়াকে দিল। এবার আমিরে মাবিয়ার ইন্তেকালের পর ইয়েজিদ তো বুঝতেই পারছেন ঝগড়াটা কেন শুরু হয়েছিল। ইয়েজিদ বলছে মোর বাপ মুখী আর মুই হব না। জবরদস্তি, খেলাফতে জবরদস্তি। কিন্তু ইয়েজিদের দিকে কি ছিল? ও শরাবকে জায়েজ মনে করত, জেনাকে জায়েজ মনে করত, জুয়াবাজিকে জায়েজ মনে করত, মিথ্যা কথাকে জায়েজ মনে করত। ইমামে হোসেন শরীয়তের সম্মতে, শরীয়তের দায়রাতে এগুলা কাজ কি? হারাম। না জায়েজও হারাম, শরীয়তে জায়েজ নাই। এবার ইয়াজিদ পালিত মানলো না, বলে না মানা যাবে না। হোসেনকে বলছে এ হোসেন তুই মানবি না? মানে বলে না মানবো না, যদি জান দিতে হয় দিব। ইমাম হোসেনকে এত তং করতে লাগলো, এত তাকে দুঃখ কষ্ট ইজা তকলিফ পৌঁছাতে লাগলো। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনাতে থাকতে পারলো না। ইমামে হোসেন বলতে লাগলো না না গো আর মদিনায় থাকা যাবে না। না না, বেঈমানরা অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে। আমার মাওলা হোসেন এবার মদিনা থেকে আবার পুনরায় মক্কার দিকে রওনা হবে। এবার হোসেন, এবার ইমামে হোসেন পাক বলে না না গো আর মদিনায় থাকা যাবে না। বেঈমানের অন্যায় অত্যাচার সহ্য করা যায় না। আমার হোসেন মক্কার দিকে রওনা দিয়েছে। ইতিপূর্বে গো মক্কায় যেমন ভাবে পৌঁছালো, বেঈমানরা ওই কুফা থেকে নবীর চাহনেওয়ালা, নবীর মাননেওয়ালা বারবার চিঠি দিতে লাগলো। কি লিখতে লাগলো? হোসেন ও হোসেন তুমি তাড়াতাড়ি কুফায় আসো। তুমি যদি না আসতে পারো আমাদের ঈমান যেন খাতরায় আছে, আমাদের ঈমান বেঈমান ইবনে জিয়াদ ধ্বংস করে দিবে। হোসেন গো তাড়াতাড়ি করে মক্কা ছেড়ে তুমি মদিনা কুফাতে চলে আসো। এবার ইমামে হোসেন আবার মক্কা থেকে হিজরত শুরু করে নানা মুস্তাফার শহর দেশে মদিনার মধ্যে আসলেন। এবার একটুখানি ইমামে হাসানের কথা বলি। এবার ইমামে হাসান এক দুই করে 100টি বিবাহ করেছিল। কতটি? 100টি। কেন জানেন? ইমামে হোসেন নিজে করেনি, কারণ যে ওরা হাদিসে শুনেছে যে হাসান হোসেন দুই ভাই জান্নাতি, যুবকদের সর্দার। মেয়ের আসতো ও নবীর নওয়াসা আকা হোসেন একটু আমার সঙ্গে বিবাহ করেন, আর বিবাহ করার পর তালাক দিয়ে দেন, আপনার নামটা ধরে থাকবো কিয়ামতের দিন, আপনার কাতারে তো উঠতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দৌড়ে খেলাফত চালাতে লাগলো। চালাবার পর আমিরে মাবিয়ার হাতে, আমিরে মাবিয়ার ইন্তেকাল হয়ে গেল। তার বেটা ইয়াজিদ যেন এবার ঝগড়া শুরু হয়ে গেল। ইমামে হাসান এবার বলতে লাগলো ওরে ইয়াজিদ খারাপ কাজ করিও না, করিও না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে উত্তর দিতে হবে। যেই আল্লাহকে দেখে সবাই ভয় করে, ওই আল্লাহকে দেখে ভয় করো। এবার ইয়াজিদ মানলো না, মানলো না। ইমামে হোসেনকে যেন মারার চেষ্টা চালালো। হায়রে হাসান নবীর পেয়ারা নাতু ইমামে হাসানকে তারা মাশওয়ারা করলো, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় না কে ইমামে হাসানকে বিষ দিয়েছিল। ইমামে হাসানকে একবার বিষ দিল, এবার ইমামে হাসানের বুকটা ধড়ফড় করতে লাগলো। হোসেনকে ডাক দিয়েছে, ভাই হোসেন আর বোধহয় বাঁচা যাবে না। বলে কেন? কেন? আমার শরীরে এমন বিষ চলে গেছে আর বোধহয় বাঁচতে পারবো না। ইমামে হোসেন বলে চলুন নানা মুস্তাফার রওজার মধ্যে চলুন। ইমামে হাসান মাথা কাঁধের মধ্যে হাত দিয়েছে, নানার রওজায় গিয়েছে। যাবার পর বলে নানা তোমার নওয়াসা হাসান এসেছে। নানা গো আর সহ্য করা যায় না, বেঈমানরা আমাকে
দুনিয়াতে বিদায় করবে, বিষ দিয়েছে না না একটু কিছু করুন। এমন করতে করতে ইমামে হাসান নানার রোজার পাশে যেন ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নযোগী নবী মুস্তাফা ইমামে হাসানকে কোলে তুলেছেন। হাসান, তুমি আর কাঁদিও না, কষ্ট পেও না। হাসান, তোমার মুখে নবী পাক চুম্বন দিয়ে ছেড়ে দিলেন। এবার বিষটা পানি হয়ে গেল। একবার দিল, দুইবার দিল, তিনবার যখন দিয়েছে ইমামে হাসান বলে, ভাই হোসেন চল নবীর রোজায় যাই। নবী পাকের রোজায় গিয়ে সালাম দেয়, বারবার সালাম দেয়। এবার সালাম দিতে দিতে ইমামে হাসান নবীকে বলে, না না আর বোধহয় দুনিয়াতে থাকা যাবে না। রানা এবারের বিষ আলাদা। রাবি রেওয়ায়েত করেছেন যেই বিষ দিয়েছিল, যেই জায়গাটাতে পড়েছিল ওই জায়গাটা সাদা হয়ে গেছিল। বলেন আল্লাহু আকবার। কত বিষাক্ত বিষ দিয়েছিল ইমামে হাসানকে। ইমামে হাসান যেন নানাকে বলে, নানা গো আর হতে এবার বাঁচব না। এবার যেন ইমামে হাসান নিজের ভাইকে ডেকে বলি, হুসেন এবার আর বাঁচা যাবে না রে ভাই। ইমামে হুসেন যেন গলা জড়িয়ে ধরেছে। ইমামে হুসেন ইমামে হাসান যদি উল্টি করে কলেজাটা কেটে কেটে ইমামে হাসানের বার হয়ে যায়। উগান্ডান দিয়েছে ইমামে হাসান বিষের যন্ত্রণায় উল্টি করে রক্ত ভরে গেছে। কলেজাটা কেটে কেটে ইমামে হাসানের সারা যেন সিলাপচি পড়ে গেছে। ইমামে হোসেন বলতে লাগলো, ও কলেজার টুকরা ভাই, আব্বা যাবার পরে আপনি আমাকে লালিত পালিত করেছেন। হাসান বলতে লাগলেন, ভাই রে আয় দুইজন মিলে বুকে জড়িয়ে যাই। এবার দুই ভাই মিলে গলায় গলা মিলিয়ে যেন কাঁদতে লাগলেন। হাসান হোসেন বলে, ওই আমার প্রাণের ভাই একটু মুখের মধ্যে চুম্বন দিতে দাও। হাসান বলতে লাগলে, ও ভাই কলেজার টুকরা, আমি তোমাকে কোলের মধ্যে নিয়ে লালিত পালিত করেছি ভাই রে, তুমি আমার মুখে চুম্বন দিলে এমন বিষাক্ত বিষ দিয়েছে বেঈমানেরা। এই বিষের যন্ত্রণায় হয়তো তুমিও দুনিয়া ছাড়তে পারো। ইমামে হোসেন বলেছিল, ওই আমার প্রাণের ভাই একটু চুম্মা খেতে দাও। দুইজন ভাই মিলে গলা ধরে কান্না করতে আছে। হোসেন বলে, ও আমার প্রাণের ভাই একটু বলেন না কে বিষ দিয়েছে। এবার ঝান্ডি মুসিয়াতে শুনেন না যে চাইদা দিয়েছিল হযরতে হাসানের যিনি স্ত্রী। না না ভুল ধারণা গো, ইমামে হাসান কোনোদিন কাউরি কথা উল্লেখ করেনি। ইমামে হোসেন তরবারি বার করেছে আর বলে, ভাই গো আপনি বলুন কে আপনাকে বিষ দিয়েছে, আমি তার মাথাটা উড়িয়ে দেব। হাসান বলতে লাগলো, ভাই রে আমি আল্লাহর শপথ করে দিলাম আল্লাহ তার বিচার করবে। আমি বলতে পারবো না যে আমাকে বিষ পান করিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই তার বদলা নেবে। এমন করে গল্প করতে করতে দুই ভাই গলা ধরে নবীর রোজা পাকের মধ্যে যায়, সালাম আরজ করে, বলে নানা গো মদিনা শহর ছুটে যাবে গো নানা। ও নানা যা আর আপনার রোজার জিয়ারত হবে না গো নানা। ও নানা যান। হাসান বারবার সালাম দেয়, সালামের উত্তর কেন আসে না গো নানা। ইমামে হুসাইন ভাইকে সামাল দিয়ে যেন ধরে আছে। আল্লাহু আকবার কবীরা বলতে লাগলো, ভাই রে আমি নবী মুস্তাফার রোজা ছাড়তে চাই না। এমন করতে করতে ইমামে হাসানের চোখের মধ্যে ঘুমের জালি পড়ে গেল। ইমামে হাসান ঘুমিয়ে গেলেন। স্বপ্ন যোগী আমার দয়াল নবী মুস্তাফা হাসানকে কোলে তুলেছে আর কপালে চুম্বন দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও হাসান তুমি যখন আমাকে না 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 বলে ডাকছিলে, হাসান আমি নবী নিজ কানে শুনেছি। হাসান রে
আমার যদি এই মাজার থেকে পার হওয়ার কারণে আল্লাহ যদি কিয়ামত না করত, আমি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে নিতাম। আমার দয়াল নবী মুস্তাফা বলে, ও হাসান চিন্তা করিও না, একটু পরে হাউজে কাউসারের পানি পান করবে। আদর করে চুম্বন দিয়ে ছেড়ে দিলেন। মা জননীর কবরস্থান জান্নাতুল বাকি, যে হাজিরা হজ করতে গেছে জান্নাতুল বাকিতে গেছে। হাসান বলে, ভাই রে, একবার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করতে দাও। মা ফাতেমার রোজার মধ্যে গেছে, সালাম দেয় মা, বুকটা ফেটে যাবে কেমন সালাম দিয়েছিল। সালাম দেয় হাসান, বলে জননী একবার 10 মাস আপনার গর্ভে ছিলাম গো মা, কত কষ্ট করে লালিত পালিত করেছেন গো আম্মা, আজকে তোমার হোসেন বদয় বাজবে না মা গো, শেষবারের মতো বিদায় দিয়ে দাও। ইমামে হাসান বলতে লাগলেন, আম্মা গো, আমরা মদিনার গুলিতে যখন কাঁদতাম গো আম্মা, আপনি ধুলোবালি দেখতেন না, বুকের মধ্যে তুলে ধরতেন গো আম্মা। ও আম্মা যা, আজকে সালাম যাইবারে মা, কিন্তু কোনো উত্তর আসে না আম্মা। একবার বেটা বলে বলো না গো আম্মা, আমার কলেজাটা ঠান্ডা হয়ে যাবে, একবার বুকের মধ্যে জড়িয়ে ধরো না গো আম্মা, কলেজাটা আমার নরম হয়ে যাবে। মায়ের কাছে যেমন বলতে হয় বন্ধুরা আমার, বলতে বলতে জিয়ারত করতে করতে ইমামে হাসান কবরের কাছে ঘুমিয়ে গেল। মাজারের পাশে যেন চোখের জালে পড়ে গেল। আম্মা ফাতেমা স্বপ্ন যোগে হাসানের মাথাটা কোলের মধ্যে নিয়েছে আর বলতে লাগলো, বেটা হাসান রে, তুমি বিষ পান করেছো রে আম্মা, তুমি তোমার পানিতে বিষ দিয়েছে বেঈমানেরা। ও বেটা হাসান, আমি মা হয়ে কেমন সহ্য করবো, সহ্য করতে পারি না রে, আবার কলেজাটা ছিদ্র হয়ে যায় রে বাবা, আর কাঁদিও না, আমি ফাতেমা সইতে পারি না। হাসান স্বপ্ন যোগে মায়ের কোল যেন গলা ধরেছে আর বলতেছে, আম্মা গো, আর যন্ত্রণা সহ্য করা যায় না গো আম্মা। হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, বাবা হাসান রে, তুই আবার বলো ছেলে রে আব্বা, তুই আমাকে বারবার আম্মা বলে ডাকতেছিলে, আবার বল যেন চটপট করতেছিল, কখন আমি নিজের সন্তানকে বুকে নাই। ও আর কাঁদিও না, কাঁদলে তোমার মা সহ্য করতে পারবে না। একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। মা জননী হাসানকে যেন আদর করে কপালে চুম্বন দেয়, গলায় চুম্বন দেয়। বাবারে, একটু পরে তুমি আমার সঙ্গে জান্নাতে দেখা করবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলুন। আমি 5,000 টাকা চেয়েছিলাম, 5,000 চাইবো না রে বাবা, যদি পারেন আজকে দ্বিতীয় রাতে 1,000 করে টাকা মায়ের হাত জোর করে অনুরোধ করি, আপনার সন্তানের সঙ্গে যদি এই ঘটনা ঘটতো মারে, কলিজাটা বার হয়ে চলে আসতো। আরে যদি নিজের জান দিয়ে নিজের বেটাকে বাঁচানো হতো, নিজের জান দিয়ে বাঁচাবে মা, কোনোদিনও চাইবে না আমার সন্তান আমার আগে চলে যাক, নাকি? তাই বলি আপনারে, একজন বান্দা, আল্লাহর বান্দা যদি থাকেন, 1,000 টাকা হোসেনের মহব্বতে পারবেন নি, অনেক টাকা চলে যায়, ব্যয় হয়ে যায়। আরে কত টাকা গুটকা পান
আমাদের কষ্ট হয় না? ওই আমার যুবক সোনামানিক, ওরে আমার সোনামানিকেরা, হাত জোর করি অনুরোধ করি, আজকে হোসেনের মহাব্বতে, পাক পঞ্জাতনের মহাব্বতে পারবেন নি আমার মা 1000 টাকা দিতে বাবাজি ভাইরা? তাই কবির বলে তোমার হুসাইন বাঁচাতে দে। নাম কি গো? বাবুল হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবুল হোসেন সাহেব 1000 টাকার দাতা, চিল্লাই বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ। তোমার হোসাইন বাঁচাতে দে, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আমার সঙ্গে পড়েন, ও ফাতেমা জননী। বুঝতে পারছেন না? ছেড়ে দিব। বুঝতে পারছেন তো একবার বলেন না সুবহানাল্লাহ। তোমার হোসেন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা, ও ফাতেমা। আপনারা বললে আমাকেও খুব ভালো লাগে, ও ফাতেমা। মায়ের রোজার জালে ধরে মরে ইমাম কেঁদে যায়, বিদায় দাও গো মা জননী, কারবালাতে চলে যায়, কারবালাতে চলে যায়। বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, ও ফাতেমা। ইমাম হোসেন আরজ করে বিবি যায়েনাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসবো কি না আর ফিরে, আসবো কি না আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফার, জোরে বলে, আরে দাও গো দাস্তার নবী মুস্তাফার, মৌলা আলীর তলোয়ার খানি, ও ফাতেমা, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দে, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা। শহীদ তরে ফরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা। বিবি যায়েনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করে। জোরে বলে। আরে ঠান্ডা পড়ে গেলেন যে, আগে তো খুব সুবহানাল্লাহ, এখন ঠান্ডা কেন? বিবি যায়েনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবত সদকা করলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। অন মোহাম্মদ করছে ফরিয়াদ, আরে অন মোহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফরাত তীরে বন্ধ করেছে পানি, সকলে বলেন, ও ফাতেমা। আল্লাহ যারা যে পিছনে আছেন একটু সামনে চলে আসেন, আর একটু মহব্বতের সামনে আসেন। জি বেরাদার নিয়ে আসলাম, যতটা নিকটে আসবেন মহব্বত বাড়বে। আমার ইমামে হাসেন মায়ের গলা ধরে কাঁদতে আছে, জননী খুশি মনে বিদায় দাও গো মা। মা ফাতেমা বলে, বেটা হাসান রে কাঁদিস না, ও হাসান তুমি কাঁদলে মায়ের মন কষ্ট পাবে রে বাপ। মুখের মধ্যে চুম্বন দিলেন, গালের মধ্যে চুম্বন দিয়ে ছেড়ে দিলেন। মা বললেন জননী, মা ফাতেমা বললেন বাবা রে, যতই মুসিবত আসুক না কেন মুসিবতে ধৈর্য ধরবে। সুবহানাল্লাহ। মা
মা হো তো ऐसी हो, মা যদি হয় তো মা ফাতেমার কানিজের মতো হয়। বেশক সুবহানাল্লাহ। মা যদি ভালো হবে সন্তানও ভালো হবে, আর মা যদি টিকটক আর ফেসবুক দেখনে वाले হয় তো ওই তার সন্তান গোলামে গোস তৈরি হবে না, গোলামে হাসান হোসেন জন্ম হবে না, গোলামে টিকটক আর ফ্রি ফায়ার জন্ম হবে। কথা ঠিক না? জি। যেমনি ভাবে হাঁটতে শিখবে, চলতে শিখবে, মায়ের কাছে বলবে মা গো মোবাইলটা দেন আগে, টিকটক ফেসবুক ফ্রি ফায়ার নাকি জলসা করে যাব। কত ছেলেরা রাস্তার ধারে ধরে ধরে মাররে মাররে, রে বেটা সবাই ঘুমায় তোদের চোখে ঘুম নাই। আরেকটা আমি দৃশ্য বাস্তবে দেখেছি, যে জায়গাতে আগে কুকুরগুলা বসতো ওই জায়গাতে 10-12 জন যুবক বসে যাবে আর মোবাইল নিয়ে খালি লাগাবে। জি করে না, করে না? জি করে। জি। আরো কিছুদিন যেতে যান, দিন আরো কি ঘটনা দৃশ্য ঘটছে বলবে। ইস ইস পয়েন্টটা ছুটে গেল, ধরে ধরে মাররে মাররে করতে করতে সারা রাত শেষ, সারা রাত শেষ। তো ও যখন মায়ের পেটে ছিল, মা আগে বাচ্চাকে যখন খাওয়াতো আমাদের যুগে, আল্লাহর কাছে দোয়া করছি যে এই যুগে আমাদের জন্ম হয়নি, আগে হয়ে গেছিল না তো কি অবস্থা খারাপ হতো, হতে পারে আমিও ওইগুলাতে সামিল হয়ে যেতাম, আমিও বলতাম ধরে ধরে মারে মারে লাগা রে। জি 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 বেরাদার ইসলাম আল্লাহ দয়া করেছে, রহম করেছে, করুণা করেছে। মা জননীর আগে বাচ্চাকে খাওয়াতো, কিছু লরি বুকে দিত কিংবা নবীর প্রতি দরুদ পড়তো। আর একটু যুগের পরিবর্তন ঘটলো, টিভি চালু করে দিত। আর একটু যুগের পরিবর্তন ঘটলো, রেডিও চালু করে দিল। রেডিও টিভি ট্যাব সব বাদ হয়ে গেল, হাতে আসলো ওয়ান সাইডের মোবাইল, মানে ছোট মোবাইল, মেমোরি চিপ ভরে দিয়ে গান বাজানো শুরু হয়ে গেল। দোলনাতে বাচ্চা দুলছে আর মোবাইলের গান চালু করে দিয়েছে। আচ্ছা বলেন তার বেটা সুলেমান খান হবে না কারি সাহেব হবে? সলমান খান হবে না? আর ওর বেটাকে যদি বলেন যে কারি সাহেব জীবনে হবে না। কেন? যে ওর মস্তিষ্কে গান ঢুকে গেছে, আর যেমন মেমোরি তেমনি সেট হয়ে গেছে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, মা জননী এক ফুলের মতো। মা জননীর করলে যতন খুশি হবে নূরে মুজাসসাম, মা জননীর করলে যতন খুশি হবে নূরে মুজাসসাম। ওই মাকে কষ্ট দিলে পাবি না এমন, কেন চিনলি না রে মন, চলুন আপনাকে নিয়ে যাই। ইমামে হাসান মায়ের গলা ধরে কাঁদতে আছে, সান্ত্বনা দিল আর দুনিয়াতে হাসান থাকবে না। হাসান ভাইয়ের গলা ধরে কান্না করে, আর ভাই যেন ওসিয়ত করে, ভাই হোসেন আমার পর তোর পালা আসবে রে ভাই, তোদের সঙ্গে তারা অন্যায় করবে, তোর সঙ্গে তারা অত্যাচার চালাবে। ও ভাই হোসেন যত মুসিবত আসুক না কেন ভাই রে, মুসিবতে সবর করবে, ধৈর্য ধরবে। ইমাম হোসেন বলে ভাই আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, ওই আমার কলেজার টুকরা, আমি মদিনাতে মুসিবতে পড়লে আপনার কাছে আসতাম, ওই আমার কলেজার টুকরা ভাই আপনি চলে যাবেন আমি কার কাছে বলবো? ইমামে হাসান বলে ভাই হোসেন রে, ভালোর সঙ্গে সব সময় থাকবি, নেকির কাজে এগিয়ে যাবি, মুসিবত যত আসুক না কেন ওই মুসিবতে পাহাড়ের মতো পোক্ত থাকবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। বাপ রে বাপ, ঘুম ভাঙা টেবিলে দেখলেন সবার ঘুম ভাঙাই দিল না। ইমামে হাসান বলে ও ভাই হোসেন রে, আমার পরে তোর পালা আসবে, শুন শুন ভালো করে থাকবি। আমার নবী একদিন খুতবা দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ওই আমার উম্মত উম্মতিরা, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। জোরে বলেন
দুইটা জিনিস রেখে গেলাম আমার নবী বলে বলে কোন দুইটা জিনিস নবী আমার বললেন একটি হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত জোরে বলে কোরআনকে ছেড়ে গেলে আমার পাক পাঞ্জাতন আহলে বায়তকে রেখে গেলাম এবার কেউ যদি খালি ইমাম হাসান হোসেনকে মহব্বত করি কোরআনকে মানে না ও ব্যক্তিও মুসলমান থাকবে না কেউ যদি কোরআনকে পড়ে ইমামে হোসেনকে মানে না ওই ব্যক্তিও মুসলমান হবে না ইয়া তো ও রাফজি হয়ে যাবে ইয়া খারজি হয়ে যাবে দুনিয়ার বুকে একটাই দল যেই দল কোরআনকে এক হাতে ধরে আছে আর এক হাতে আহলে বায়তকে ধরে আছে সেই দলের নাম হলো সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমার বন্ধুরা রে ইমামে হাসানের ইন্তেকাল হয়ে গেল সকলে পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমামে হাসান নিজের নানি জান্নাত উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন নানি গো আমি চাই আমার মনের তামান্না আমার মনের সাত গুণা নেই আমি নানা মুস্তাফার রোজার পাশে ঘুমাতে চাই আমি আরাম করতে চাই আম্মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন কোনো অসুবিধা নাই কিন্তু পর্দারও একটা বিষয় রয়েছে ইমামে হাসান ওসিয়ত করলেন আমার যখন জানাজা হবে তুমি আমার জানাজাকে জানো নবী পাকের রোজার সামনে দাঁড়াবে দাঁড়াবার পর অনুমতি চাইবে উত্তর যদি আসে নানা মুস্তাফার পাশে ঘুমিয়ে যাবে উত্তর যদি না আসে আমার জননী মা ফাতেমার নিকটে শুইয়া যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ইমামে হাসান দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে বেঈমানরা এত বিষাক্ত বিষ দিয়েছিল কিয়ামত পর্যন্ত এমন বিষ আর কেউ পান করবে না কিয়ামত পর্যন্ত যে করুণ দৃশ্য ঘটনা ঘটেছে কারবালার মাটিতে আর কোনোদিন ঘটবে না এ বন্ধুরা আমার ইমামে হাসানে পাকের জানাজা নিয়ে যাওয়া হলো এ বন্ধুরা আমার পর্দার আড়তে উত্তর আসলো না ইমামে হাসানের জানাজা মোবারক নিয়ে মা ফাতেমার পাশে জান্নাতুল বাকির মধ্যে আজও কিয়ামত পর্যন্ত আরাম করবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ইমামে হোসেন একা থেকে গেল সঙ্গীদেরকে নিয়ে সব সময় ওঠা বসা করে নবীর আদর্শ মেনে চলে আমার হোসেনে পাক এবার হোসেনের পালা আসলো হায় হোসেন তোমাকে করো সালাম তোমাকে আরব করব সালাম ইমামে হোসেন মানুষকে এত ভিক্ষা দিতেন জীবনে কোনোদিন তাকে ভিক্ষা করার প্রয়োজন হতো না একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ क्या हुआ तुम लोग काहे से जाना है चले जाओ हाँ जी मामू खामू मत करो जाओ आराम करो जी সুবহানাল্লাহ हम सोच रहे कि हम ही खाली जागिल है बच्चा सब भी जागिल था 1 बज गया या अल्लाह কোন দিকে একটা বাজলো আমিও বুঝতে পারলাম না আপনারাও তো বুঝতে পারলেন না কি এবার কারবালার ঘটনা আরো শুনবেন নাকি ইমামে হোসেনের দরবারে কোন সাইল চাহনেওয়ালা যদি আসতো আমার হোসেন মাওলা হোসেনিয়া তো দিয়ে দিত জীবনে কোনোদিন কাউরি কাছে তাকে হাত পাততে হতো না একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার ইরশাদ করেছেন ইমামে হাসান গলা থেকে পা পর্যন্ত নবীর মতো আর ইমামে হোসেন গলা থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো সাহাবীরা যখন আওয়াজ করতেন নবীর ইন্তেকালের পরে সাহাবীদের মনে একটা খলবলি জেগে যেত নবী দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক দিন হয়ে গেছে আমরা নবীকে দেখতে পাইনি জাহিরি সুরতে এবার সাহাবীদের মধ্যে মশওয়ারা করার পর বলে দুই ভাইকে একসঙ্গে করে দাও সারা পা নবীর চেহারা দেখতে পাবো সুবহানাল্লাহ সারা পা নবীর চেহারা দেখতে পাবো বন্ধুরে ওই
ওই হুসেনকে যেন কারবালার মাটিতে মুহররম মাসের 10 তারিখে রক্তে নালে লাল করে শহীদ করেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের রাতের কি ঘটনা ঘটেছিল ইনশাআল্লাহ কালকে বলবো। ইতিপূর্বে আমার মাওলা হোসেন কারবালার প্রান্তরে 7 তারিখে পানি বন্ধ। কয় তারিখে? 7 তারিখে। 7 তারিখ থেকে পানি বন্ধ হয়ে গেছে। জি। এবার যেগুলা পানি ছিল, খাবার ছিল, সব শেষ। একটা লোক যদি একদিন 2 দিন না খেতে পায় বাঁচতে পারে না। হোসেনে পাক 7 তারিখে পানি বন্ধ। আহারে আমার হোসেন পানি বন্ধ হওয়ার কারণে খিমাতে এক কাতরাও জল নাই। কোন বাচ্চাকে পানি পান করাবে, কোন মহিলাকে পানি পান দেবে। আমার ইমামে হোসেন বিনা পানি 3 দিন পর্যন্ত চলতে লাগলো, কিন্তু আহারে একটাও নামাজ হোসেনের কাজা হয়নি। সুবহানাল্লাহ। 7 তারিখ থেকে পানি বন্ধ হয়েছে। জওয়ান পাহলওয়ান কাসিম বলে, ও চাচা একটু আমাকে অনুমতি দাও, আপনি আমাকে অনুমতি দেন। আমি ছোট ভাই আলী আসগরের কষ্ট দেখতে পারি না গো চাচা, আমাকে যাওয়ার অনুমতি দাও। আমার হোসেনে পাক বলতে লাগলো, বাবা রে একটা জওয়ান বেটাকে শহীদ হতে আমি কেমন করে সহ্য করব। আমার হোসেনে পাক জানতেন আমার কাসিম গেলে আর ফিরে আসবে না। কাসিম বারবার বলে, চাচা আমাকে একটু যেতে দাও। ইমামে কাসিমের বারবার অনুরোধের পর বলতে লাগলো, ঠিক আছে যাও। এবার ইমামে কাসিম ঘোড়ার উপর সওয়ার হয়ে মাসকিজা পিঠের পিছন দিকে বাঁধলেন। ইমামে কাসিম চলতে লাগলো ফোরাত নদীর ধারে। সৈন্যরা 22,000 সবাই যেন তীর নিয়ে দাঁড়িয়ে আছে। কাসিম যেন পানি তুলবে ফোরাত নদী থেকে, বেঈমানরা তীরের বর্ষা চলাতে লাগলো। কাসিম যেন চলতে লাগলো, চলতে চলতে যেন ফোরাত নদীর ধারে পৌঁছে গেল। মাসকিজাটা ভরতে লাগলো। এবার মাসকিজা নিয়ে কাসিম ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেন খিমার দিকে আসবে। বন্ধুরা আমার, এবার হযরতে কাসিমের পিছনে বেঈমানরা রয়ে গেছে। কেউ তীর চালায়, কেউ পারচা চালায়। হযরতে কাসিম সবাইকে যেন একদিক করে তবে যেন ভাঙতে ভাঙতে এগোতে লাগলো। হযরতে কাসিম আসতে লাগলো, বেঈমানরা তীর চালাতে লাগলো। একজন বেঈমান কাসিমের পিছন দিক দিয়ে এমন তলোয়ারি ছেড়েছে, কাসিমের ডান হাতটা ছুটে জমিনে পড়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আরে কাসিম কত পাহলওয়ান, আরো কাসিম মানল না। আমাদের যদি একটা আঙ্গুল কেটে যেত আমরা যেন আর চলতে পারতাম না। কাসিম ঘোড়ার উপর সওয়ার হয়ে ও আর হাতটা যেন তুলছে না, ঘোড়ার উপর সওয়ার হয়ে চলে আসছে। এবার চলতে চলতে বাম হাতে মাসকিজা ধরেছে হযরতে কাসিম। উনি চাইলে পানি পান করতে পারতেন, হযরতে কাসিম পানি পান করে না। বলে যতক্ষণ পর্যন্ত আমার ছোট ভাই আলী আসগর পানি পান করবে না আমার ভিতরে পানির একটাও টানা যাবে না। একটু জোরসে বলেন না সুবহানাল্লাহ। হযরতে কাসিম পাহলওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে মাসকিজা ধরেছে। এবার হযরতে কাসিম চলতে লাগলো, চলতে চলতে বেঈমানেরা 2 দিক ঘোড়া নিয়ে তাকে তাড়া করেছে। হযরতে কাসিম কেটা লক্ষ্য করেছে, এই মাসকিজার পানি যদি খিমাতে পৌঁছে যায় কোনো বেঈমানকে রাখবে না। এই লক্ষ্য করে কাসিমের পিছন থেকে তাড়া করেছে। কাসিম পাহলওয়ান এক হাতে মাসকিজা, ঘোড়ার উপর সওয়ার হয়ে খিমার দিকে যেন ছুটতে আছে। বেঈমানরা
কাসিমের বাম হাতে এমন জোরে বার করলো, কাসিমের বাম হাত খানা ছুটে যেন জমিতে পড়তে লাগলো। আল্লাহু আকবার। ওই আমার বন্ধুরে, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কিজাটাকে সামলেবার পরে দাঁতের মধ্যে লাগিয়ে দিয়েছেন, মুখ দিয়ে ধরে আছে আর ঘোড়াকে বলে চলবে দুলদুল, ও ঘোড়া তাড়াতাড়ি করে চলো। আমার ছোট্ট ভাই আলী আসগার, আমার ইমাম জৈনুল আবেদিন ভাই বিমার অবস্থায়, খিমাতে কারো পানি নাই, পানি না পাওয়ার কারণে ওই খিমার মহিলাদের আহলে বাইতের মা বোনদের যেন দুগ্ধ শুকিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে মাস্কিজাটা চেপে ধরেছেন, আর হয়তো কেউ আক্রমণ করবে না। ঘোড়াকে যেন তাড়া দিয়েছে, ও ঘোড়া চল রে, কিন্তু আল্লাহকে মঞ্জুর আলাদায় রয়েছে। হযরতে কাসিম মাস্কিজাটা বুকের মধ্যে ধরে ঘোড়াকে বলে চলো, ঘোড়া যেন ছুটতে লাগলো। এক বেঈমান কাসিমের দিকে লক্ষ্য করে তীর যখন ছেড়েছে, কাসিমের মাস্কিজার মধ্যে গিয়ে লেগেছে। এবার যেমনি ভাবে ওই পানির বর্তনে লেগেছে, সমস্ত পানি বয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। পানি তো আর আসলো না, কাসিম একা যেন চলতে লাগলো, চলতে চলতে ঘোড়া নিয়ে আসতে লাগলো। একজন বেঈমান কাসিমকে লক্ষ্য করে এতগুলা তীর মারলো। কাসিমের বুকে যেমনি ভাবে তীর মেরেছে, ওই তীরের আঘাত সহ্য না করতে পেরে কাসিম ঘোড়ার উপরে শুয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এমন বাহাদুর পাহলওয়ান যেই যুবকেরা আছে, হযরতে কাসিমের একটাও যদি গোলাম হয়ে যায়, অভাব অনাটন দূর হয়ে যাবে। আজ জানে মুহতারাম, হযরতে কাসিমের দুটি বাজু কেটে গেল, মুখ থেকে পানির বড়িয়াটা ভেঙে গেল, পানি আসতে পারল না। হযরতে কাসিম খিমার মধ্যে এসে পড়ে গেলেন। ইমাম হোসেন পাক কাসিমকে কোলে তুলেছি, বাবা কাসিম তুমি দুনিয়াতে চলে যাবে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্বা চাচা যান ক্ষমা করবে, আমি বোনের জন্য পানি নিয়ে আসতে পারলাম না। ইমামে হোসেন জানতেন, বাবুরে আমি জানি তুমি পানি আনতে পারবে না, বেঈমানরা তো আমাদের খুনের পিপাসা হয়ে গেছে, তোমাকে পানি আনতে দেবে না। হযরতে কাসিম ইমামে হোসেনের কোলের মধ্যে আছে, হাত দুটা কেটে গেছে, শরীর থেকে ঝরঝর করে রক্ত বয়ে যায়। হযরতে কাসিম বললেন, ও আমার ইমাম, আপনি আমাকে ক্ষমা করবেন। এবার ইমামে হোসেন বলেন, ও বাবা কাসিম তুমি আর কাঁদিও না, কাঁদিও না। ও কাসিম অনেক কিছু তুমি করলে, আর তোমাকে করতে হবে না, রক্ত বয়ে যায় বন্ধুরে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা গো আপনি আমাকে ক্ষমা করবেন গো চাচা। সবাই যেন কাসিমের লাশ দেখে, কাসিমকে দেখে কান্নায় ভেঙে পড়ল। চাইছিল, চাই কোনো ব্যক্তি চাইলে তার যেন ভিতরের মনোবলটা ভেঙে যেত। হযরতে ইমামে হোসেন পাক 18 বছরের কাসিমের লাশকে কাঁধের মধ্যে তুলেছে। আমার ইমাম মনের মধ্যে ধৈর্য দিয়েছে, সবর ধরেছে বন্ধুরা। ইমামে হোসেন বলে, আল্লাহ গো আমার কাসিমের লাশ পড়ে আছে, আল্লাহ এতো একজন কাসিম কেন গো আল্লাহ, এমন করে যদি তুমি হাজার হাজার কাসিমকে দান করো, আমি তোমার রাস্তায় কুরবান করে দেব। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইসলাম, মাযহাব ইসলাম, শহীদ কারবালা ইমাম হাসান হুসেন।
दुनिया में ऊंचा है कुंबा हुसैन का, दुनिया में ऊंचा है कुंबा हुसैन का, दोनों जहां में आला है रुतबा हुसैन का। सुभान अल्लाह। जहां में आला है रुतबा हुसैन का, जोर से बोलिए। और आफाक में बुलंद है रुतबा हुसैन का, जोर से बोलिए ना। सुभान अल्लाह। आफाक में बुलंद है रुतबा हुसैन का, हर एक बशर के लब पे है चर्चा हुसैन का। सुभान अल्लाह। हर एक बशर के लब पे है चर्चा हुसैन का। हसन हुसैन फातिमा हजरत अली की जात बेमिसल है जहां में घराना हुसैन का। सुभान अल्लाह। जहां में घराना हुसैन का। करबो बला से ऐसी जसारत है मिल गई, करबो बला से ऐसी जसारत है मिल गई, झुकता नहीं कभी दीवाना हुसैन का, झुकता नहीं कभी दीवाना हुसैन का। हुसैन का। रन में यजीदियों के कलेजे दहल गए, बेशक। रन में यजीदियों के कलेजे दहल गए। अकबर ने जब लगाया नारा हुसैन का, अकबर ने जब लगाया नारा हुसैन का, एक एक করে সবাই শহীদ, কাসিম শহীদ হয়ে গেল। এখন আলী আকবরের পালা। এবার বলতে লাগলেন, আব্বা গো আমাকে আপনি কারবালার ময়দানে যেতে দেন। বলে বাবা সবাই চলে যাচ্ছ তোমরা কেন? বলে না দিতে পারলে আমাদের প্রাণে কষ্ট পাবে, আমরাও চাই, আমরা ইসলামের জন্য কিছু করতে চাই। এরা তো বড় বড় ইমাম হোসেনের যে ভাগিনা, যার নাম ওন মোহাম্মদ, জৈনবের বেটা। এবার নানা মামার কষ্ট দেখে, মামার যন্ত্রণা দেখে ওই ছোট ছোট বালক, একজনের বয়স 8 বছর, কোন রাবি রেবায়াত করেন 7 বছর, কোন রাবি রেবায়াত করেন 9 বছর। আচ্ছা যেটাই করেছে, দুইজন ছোট বালক মায়ের কাছে এসে বলে, জননী আমরাও কারবালায় যামনি। ওই ছোট্ট মাসুম বাচ্চারা মাকে বলছে, মা আমার মামা জানের উপরে এত কষ্ট, এত মুসিবতের পাহাড়, আমরা আর দুনিয়াতে থেকে কি করব মা? আমরাও চাই আমার মামার জন্য কিছু করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। মোহাম্মদ বলছে, জননী আমাদেরকে যেতে দাও না। জৈনব বলছে, বাবা তোমার দ্বারা কি হবে, তোমরা কি করতে পারবে? বাচ্চারা বলল, মা আমরা যদি নাও কিছু করতে পারি, কারবালাতে গিয়ে নিজের মাথাটা কেটে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বলতে পারবো 6 বছরের মাসুমেরা ইসলামের জন্য কিছু করেছিল। এই নবীর উম্মতিরা যখন জাহান্নামের দিকে যাবে না, মা ফাতেমা ও মোহাম্মদের মাথা দুটি টেনে আলী আসকারের মাথাটা ধরে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার আব্বার গুনাহগার উম্মতের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই আলী আসকারের দোহাই দিলাম, এক একটা রক্তের বিনিময়ে আল্লাহ তুমি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কান্দে নবী সাজদায়ে পড়ে, ও গো আল্লাহর দারেতে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, গুনাহগার উম্মতের দোয়া নবীজির ঘুম ভাঙা টেবিলের কাটে শুনেন, গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে। নবী আমার সাজদায়ে পড়ে, নবী আমার সাজদায়ে পড়ে, আল্লাহকে যে বলে না ক্ষমা করো গো আল্লাহ, গুনাহগারের গুনাহ। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, পালাসি থেকে জোরে বলুন।
কাশি থেকে এসে এত জোরে সুবহানাল্লাহ চাপা করে লোক বলছে তোদের কাজ তোরা চলে না, আমাদের কি দরকার? নবী আমার সাজদায় পড়ে আল্লাহর কাছে বলে না ক্ষমা করে ও গো আল্লাহ, এই গুনাহগারের গুনাহ একটা উম্মত জাহান্নামে গেলে একজন উম্মত জাহান্নামে গেলে আমি রাজি হব না, গুনাহগার উম্মতের দোয়া সবাই পড়েন নবীজির গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে কাঁদে নবী সাজদায় পড়ে ও গো আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের দোয়া নবীজির গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে মহব্বতে বলে সুবহানাল্লাহ। এক এক করে সবাই শহীদ হয়ে গেল। ওইদিকে যদি নিয়ে যাই আরো একদিন বেড়ে যাবে। আমি কেটে আবার একদিনকে কম করে অল্প দিনে নিয়ে আসলাম। মাস পারা হলো। ইমামে হোসেন মদিনাতে বারবার চিঠি আছে, তো ইমামে হোসেনের বন্ধুরা বলল আকা হোসেন আগে আপনি যাবেন না, আপনার পক্ষ থেকে একজন ব্যক্তিকে কোফায় পাঠান। আপনারা আমার চাই বড় বক্তা বলতে পারবেন ইমামে হোসেনের নামে কে গেছিল বলেন তো? এই যে বলে দেয় মুসলিম, নামটা আদব করে বলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মুসলিমকে বলছে ভাই, চাচাতো ভাই ছিলেন, বলে ভাই তুমি যাও। এবার হযরতে মুসলিম বিন আকিল রেডি হলো। মুসলিম বিন আকিলের দুটি সন্তান ছিল যারা মাহারা, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলের দুটি ছেলে নাম ছিল ইব্রাহিম ও মোহাম্মদ। আসলে বাস্তবে এদের জীবনী শুনলে না অন্তরটা আপনার ফেটে যাবে। বেরাদার ইসলাম, হযরতে মুসলিম বিন আকিল যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাচ্চারা বলছে আব্বা আপনি চলে যাচ্ছেন, মা হারিয়েছি তোমাকে হারাতে চাই না, জোরে বলেন। মুসলিম বিন আকিলের দুই ছেলে বলে আব্বা গো তুমি কুফাতে যাবে গো আব্বা, আমাদেরকে রেখে যাবে না আব্বা গো, আগে আমরা মা হারিয়েছি আর তোমাকে হারাতে চাই না। ওই আব্বাজি তুমি চলে গেলে মদিনাতে আমরা কাকে আব্বা বলে ডাকো? মদিনার গলিতে কার সাথে ঘুরবো আব্বা? মুসলিম বিন আকিল বলতে লাগলো বাবা রে কুফার শহর অনেক দূর, অনেক রকমের কাটা হবে, অনেক রকমের জঙ্গল আসবে বাবা রে, তোমরা কষ্ট দুঃখ সহ্য করতে পারবে না বাবা রে, কখনো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে, পানি পাবে না, এত মরুভূমি এলাকা তোমাদেরকে আমি নিয়ে যাব না। তুই বাচ্চাকে দেখে যে বলি আব্বা গো আপনি যদি না নিয়ে যান আব্বা গো আমরা মদিনাতে একা থাকতে পারবো না। প্রাণের আব্বা জান গো আমি দেখেছি গো আব্বা মা হারিয়েছে আমাদের বাবারা, মা হারা সন্তানকে দেখি গো আব্বা, যারা মা হারা বাবারা যারা এতে রাস্তাতে বসে থাকলে তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না। কথা বাস্তব না? এতিম ছেলেকে কেউ জিজ্ঞাসা করে? কেউ করবে না, ও যে জানে যাতা জানে। জি বেরাদার ইসলাম, ইব্রাহিমের দুই ছেলে মুসলিম ইব্রাহিম আর মোহাম্মদ বলে আব্বা আপনি যাবেন কিন্তু আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। এবারে হযরতে মুসলিম বিন আকিল বলে বাবা রে তোমরা আমার কাছে খাবার চাইবে, পানি চাইবে, সফরে আমার বাধা হবে রে বাবা, আমার পায়ে বেরি হয়ে দাঁড়াবে না। হযরতে ইব্রাহিম ও মোহাম্মদ আব্বার পা ধরে বলতে লাগলেন আব্বা গো ও প্রাণের আব্বা জান
যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে নিয়ে যাবেন না আপনার পিছন আমরা ছাড়ব না। বাচ্চাদের কাকতি মিনতি দেখে মানুষেরা বলতে লাগলো, তার পাড়ার লোকরা বলতে লাগলো, ও মুসলিম মিনাকিল বাচ্চা দুটিকে নিয়ে নাও, তাদের কষ্ট সহ্য করতে পারবো না, তাদের দুঃখ যন্ত্রণা দেখতে পারবো না। এবার সফরের সব সামান বেঁধে মুসলিম বিন আকিল যাবে ইমামে হুসেনের পক্ষ থেকে। কোন জায়গায় যাবে? কুফার জায়গায় যাবে। মুসলিম বিন আকিল আদাও জানে না বেঈমানরা আমার সঙ্গে গাদ্দারি করবে, বেঈমানরা ডেকে আমাদের সঙ্গে বেওয়াফাই করবে। মুসলিম বিন আকিল জেনেছে যে আমি যাব ইমামে হুসেনের নাম নিয়ে যাব, অবশ্যই তারা আমার সম্মান করবে। বন্ধুরে এবার ইব্রাহিম ও মুহাম্মদকে সঙ্গে নিয়ে নিলেন। এবার সফরের সব সামান বেঁধে নিয়ে মুসলিম বিন আকিল বলতে লাগলো, ও ভাই হুসেন আমি কুফার দিকে যাই, যতক্ষণ পর্যন্ত আমার কোনো চিঠি পাবে না ততক্ষণ পর্যন্ত তুমি কুফার দিকে রওনা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাবার দোয়াতে যাই গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া কাবার মদিনা। বাপ যদি হয় খারাপ বাপের তাজে ছেড়ো না। জোরে বলেন, বাপ যদি হয় খারাপ বাবার তাজে ছেড়ো না। বাবার দোয়াতে যাই গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া কাবার মদিনা। বাপ যদি হয় খারাপ বাবার তাজিম ছেড়ো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম আর গল্প এদিকে নিয়ে যাব না, নিজের দোকানকে সমাপ্ত করলাম। কালকে জিজ্ঞাসা করব কোন জায়গায় ছেড়েছিলাম। একজন ব্যক্তি যদি না বলতে পারে জীবনী কিন্তু জীবনী কিন্তু মুসলিম বিন আকিলকে কোন জায়গায় রাখলাম ওই জায়গাতে এসে জিজ্ঞাসা করব। মুসলিম বিন আকিল কুফায় যাবে, ওনাকে শহীদ করা হবে, তারপরে আমার ইমামে হোসেন যাবে। 7 তারিখের পর যা ঘটনা ঘটেছিল ইনশাআল্লাহ বয়ান করে জলসা সমাপ্তি করা। আর বেশি বলবো না, আমিও কালান্ত, আপনারাও কালান্ত, আমিও নিজে কষ্ট খাবো না আর আপনাদেরকেও কষ্ট দিব না। আজকের রাতে ইমামে হোসেনের মাথাটা কাটার পর কারবালার জমিনে পড়েছিল ইনশাআল্লাহ আজিজ, কালকে বলবো। সকলে ইনশাআল্লাহ কিয়াম করেন ইয়া নবী।